শ্রী শ্রী গুরু বন্দনা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমস্কার। আজকে শ্রী শ্রী এই গুরু পূর্ণিমা শুভ লগ্নে পরম পূজনীয় গুরুদেবের চরণে পরম ব্রহ্ম চ্যানেলটিকে উৎসর্গ করলাম। ভারতের প্রাচীন সনাতন ঐতিহ্য, সনাতন ধর্মের রীতি অনুযায়ী আজকের এই পুণ্য লগ্ন অর্থাৎ আষাঢ়ী পূর্ণিমা, যা ব্যাস পূর্ণিমা হিসাবে নির্ধারিত হয়ে আছে। আমরা জানি আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, যা মহর্ষি বেদব্যাসের জন্মতিথি। তিনি একাধারে 18টি পুরাণ, মহাভারত এবং চতুর্বেদের সম্পাদন পরিমার্জনা করেছিলেন। এই বেদব্যাস একজন মহর্ষি, যিনি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস নামে পরিচিত আমাদের সকলের কাছে। দ্বৈপায়ন অর্থ হল যিনি দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, বা দ্বীপে জন্মগ্রহণকারীকে দ্বৈপায়ন বলা হয়। আর কৃষ্ণ মানে যিনি কালো, অর্থাৎ তিনি মহর্ষি এবং তিনি আমাদের সনাতন ধর্মের আদি গুরু, যার জন্মতিথি আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, এবং যে তিথিটি ব্যাস পূর্ণিমা বলে সকলের কাছে পরিচিত, বা গুরু পূর্ণিমা বলে সকলের কাছেই পরিচিত। গুরু পূর্ণিমায় মানুষ বিশ্বাস করে যে পূর্ণিমার তেজ ও গুরুদেবের আশীর্বাদ এবং শিক্ষাকে আরও বাড়িয়ে তোলে। আধ্যাত্মিক অনুশীলন যেমন জপ, ধ্যান এবং আত্মপ্রতিফলনের জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করে। এই আলোকিত রাত, অর্থাৎ এই পূর্ণিমার আলোকিত রাত, জ্ঞান, স্বচ্ছতা এবং অন্তর্নিহিত আধ্যাত্মিক শান্তি অর্জনের জন্য একটি অতীব উপযুক্ত সময়। আষাঢ় মাসের এই পূর্ণিমা তিথিতেই দেবাদিদেব মহাদেব সপ্ত ঋষিকে জ্ঞানদান করেছিলেন। তাই এই তিথিটি অতীব গুরুত্বপূর্ণ একটি তিথি। গুরু হলেন তিনি, যিনি তার আভ্যন্তরীণ তথা আধ্যাত্মিক শক্তির মাধ্যমে শিষ্যের অজ্ঞান অন্ধকার দূর করতে পারেন এবং দীক্ষাগ্রহীতাকে অর্থাৎ শিষ্যকে আলোক, সত্য ও আনন্দের রাজ্যে পৌঁছে দিতে সাহায্য করেন। একজন পিতা হিসাবে তিনি রক্ষক, আবার একজন মায়ের মতো তিনি নবজন্মদাতা। তাই বলা হয় গুরু হলো মায়েরই মতো। ভাগবত গীতাতে এ সম্পর্কে বলা আছে, তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, অর্থাৎ উপদেক্ষন্তি জ্ঞানং জ্ঞানীনস্তত্ত্বদর্শিনং, অর্থাৎ প্রণিপাত, প্রণাম করবে, গুরুকে সেবার দ্বারা প্রসন্ন করবে এবং তারপরে সশ্রদ্ধভাবে জিজ্ঞাসা বা পরিপ্রশ্ন করবে, অর্থাৎ শ্রদ্ধার সহিত জিজ্ঞাসা করবে। তবেই তত্ত্বদর্শী জ্ঞানী গুরু তোমার সেই জ্ঞান, যে জ্ঞান প্রাপ্ত করলে সব কিছুকেই জানা যায়, সেই ব্রহ্মজ্ঞান উপদেশ দেবেন। পূর্ণিমার শক্তি। ভারতে ঐতিহ্যগতভাবে বিশ্বাস করা হয় যে পূর্ণিমা সৃষ্টির জলের গতি এবং প্রবাহকে প্রবাহিত করে।
বৌদ্ধরা বিশ্বাস করেন যে এটি আধ্যাত্মিক প্রতিফলনের সময়। অতএব আমরা এটাই এর মাধ্যমে বুঝতে পারলাম গুরুদেব, যিনি আমাদের অজ্ঞান অন্ধকার মোচন করতে সাহায্য করেন, জ্ঞান চক্ষু উন্মীলন করতে সাহায্য করেন এবং আলোর দিকে নিয়ে যেতে, এগিয়ে যেতে সাহায্য করেন। এই পূর্ণিমা এই কারণেই অতীব গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি পূর্ণিমার আলোকের রাত্রিতে যাই করা হয় তাই দিনে দিনে বৃদ্ধি পায়। তাই সেই সূত্রে আমরা যদি এই পূর্ণিমার রাত্রে নিজেদের আধ্যাত্মিক শক্তির বিকাশ লাভ করতে চাই বা বিকাশ ঘটাতে সচেষ্ট হই, তাহলে নিজেদেরকেই সযত্নে প্রচেষ্টা করতে হবে আধ্যাত্মিক শক্তি জাগরণের জন্য। তো আমরা এগিয়ে চলবো এইভাবেই। গুরুদেব আমাদের সাহায্য করবেন এই জার্নিটায় এগিয়ে নিয়ে যেতে, আরও অনেক দূরে অজ্ঞান অন্ধকার মোচন করে আমাদের আলোর পথে, জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্তরে জ্ঞানের আলো বিকশিত হোক আপনাদের। নমস্কার।